সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয়। এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এদেশে সবাই আমরা মানুষ, আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে আমরা এদেশে বসবাস করতে চাই। একতার বাংলাদেশে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, গণ্যমান্য ব্যক্তিগণ, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে, আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে, তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই। আমরা বলতে চাই, এই বাংলাদেশকে যদি কারো ষড়যন্ত্র করার সাপ জাগে, আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিরোধের উদ্দেশ্যে আমরা আসতে চাই, সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্তে থাকতে দেবে না। বন্ধুগণ, এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর, এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই। আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা, সাংবিধানিক মানবিক মৌলবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আজ মানুষেরা জেগে উঠেছে, জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোনো চক্রান্ত করার মতো কোনো শক্তি নাই। আমি সর্বোপরি বলতে চাই, আমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। আমরা আনিব ফুল ও ফসল, পাখিরা তারা নভর, জগৎ করিব মধুময়, প্রাণে প্রাণে প্রীতিরোধ। আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা অতন্ত্রী প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সকল ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের সমাজে মুসলিমরা, আমাদের সমাজের হিন্দুরা, আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা কখনোই দেখতে পাই নাই যে আমাদের দেশে, আমাদের অন্যান্য দেশের মতো না, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হয়। চাই যে আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের মানুষ জানে যে কারাই ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করেছিল ব্রিটিশরা, কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শোষণ করতে পারবে। একইভাবে আমরা আজকে দেখছি আমাদের মাঝে সাম্প্রদায়িক একটি অস্থিতিশীল পরিবেশ করার চক্রান্ত শুরু হচ্ছে। এবং আমরা বলতে চাই যে কারা ষড়যন্ত্রকারী, এই বাংলাদেশের ছাত্র ছাত্রী, আপামর জনতা এটা জানে। তাই আমরা একটা বলতে চাই যে আপনারা যে ষড়যন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। আজকের বাংলাদেশ একতার বাংলাদেশ। কোন দল, কোন সংগঠন, কোন ছাত্র এটা বলতে পারবে না যে আমি একাই এই ফ্যাসিবাদকে দমন করেছি। দমন করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। ফ্যাসিবাদকে দমন করেছে বাংলাদেশের সকল শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। আমাদের ভাই আবু সাইদ তার বুক পেতে দিয়েছে। আমরা আবু সাইদ থেকে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই, আগামীতে যদি কোনো ষড়যন্ত্র হয় আমরা জীবন দিয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ।